কোন শপিং মল থেকে কাপড় নিয়ে আসছেন? আমরা কিন্তু আবার ব্র্যান্ডের কাপড় ছাড়া পরি না। এই, আপনি এগুলি কি কাপড় নিয়ে আসছেন? হ্যাঁ, 300 টাকাতে আবার জাকাতের শাড়ি নিয়ে আসছেন আমার জন্য? এই শার্টটা দেখে কি মনে হয়? এই শার্টটা দেখে আমার কাছে মনে হচ্ছে এটা কোনো ব্যান্ড গাড়ি থেকে কেনা, 200 টাকা দিয়ে কেনা। এই, তোর এই শার্ট তোর বাপের দিয়ে পড়াইস, ঠিক আছে? এই আপনাদেরকে শপিং করিয়ে দেওয়ার জন্য চাচা নিজের কিডনি বিক্রি করে দিয়েছে। কি ব্যাপার বৌমা, তোমার বাবা না আসে ঈদের কাপড় চোপড় নিয়ে? মা আসলে আজকেই তো আসার কথা, আমার মনে হয় মার্কেট করতে গিয়েছে, রাস্তায় জ্যামজটের কারণে আসতে দেরি হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। তা এতদিন পরে মনে পড়লো যে আপনার মেয়ের শ্বশুর বাড়িতে কাপড় চোপড় দেওয়া লাগবে? তা কোন শপিং মল থেকে কাপড় নিয়ে আসছেন? আমরা কিন্তু আবার ব্র্যান্ডের কাপড় ছাড়া পরি না। আমার যতটুকু সামর্থ্য ছিল সেই সামর্থ্য অনুযায়ী আপনাদের জন্য কিছু নিয়ে আসছি। এখন আপনাকে পছন্দ হইবে নাকি সেটা আমি জানি না। আপনি যদি ভালো কিছু নিয়ে আসেন তাহলে আমাদের পছন্দ হবে, আর যদি ভালো কিছু না এনে থাকেন তাহলে পছন্দ কি করে করব বলেন? মা, এসব কথা বাদ দাও, তুমি আগে দেখো তোমার আদরের বৌমার বাবা তোমাদের জন্য কি গিফট নিয়ে আসছে। বিয়ে, এই যে আপনার লাগে একটা কাপড় আনছি, এই যে জামাই বাবা যে এই শার্ট আনছি, আর এই যে মামনি তোমার জন্য আনছি। এই, আপনি এগুলি কি কাপড় নিয়ে আসছেন? হ্যাঁ, 300 টাকাতে আবার জাকাতের শাড়ি নিয়ে আসছেন আমার জন্য? আপনি কি ভাবছেন যে এগুলো আমি পরবো? আরে আমি তো আমার কাজের বুয়াকেও এইসব কাপড় পরাই না। আমার কাজের বুয়াকে আমি প্রতি ঈদে না হলেও 4 গুণ বেশি দিয়ে আমি কাপড় কিনি, ঠিক আছে? চত্ব সব। মা, তোমারটা তো মোটামুটি আছে, আমারটা দেখ। এটা কি একটা জামা, মনে হচ্ছে কোনো ভ্যান গাড়ি থেকে কিনে আনছে। মা, এইসব জামা কাপড় তো আমি আমার বাপের জন্মেও পরিনি, এগুলো তোমার পা মোছারও যোগ্য না। হ্যাঁ, এই 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 শার্টটা দেখে কি মনে হয়? এই শার্টটা দেখে কি মনে হয়? এই শার্টটা দেখে আমার কাছে মনে হচ্ছে এটা কোনো ব্র্যান্ড গাড়ি থেকে কেনা, 200 টাকা দিয়ে কেনা। তুমি জানো না? তুমি জানো না যে আমি কোনো ব্র্যান্ডের কাপড় ছাড়া পরতে পারি না? তোমার বাবার বলো না যে আমি ব্র্যান্ড গাড়ির কাপড় পরি না? আরে আপনার কোনো আক্কেল জ্ঞান নেই? এই যুগে কেউ মেয়ের শ্বশুর বাড়িতে কাপড় চোপড় দেয়? হ্যাঁ, এই যুগে দেয় টাকা পয়সা। আর শোনেন, আমার এক বন্ধুকে তার শ্বশুর বাড়ি থেকে ঈদের শপিং করার জন্য কাপড় চোপড় দেয় নাই, টাকা দিছে, নগদ 40,000 টাকা দিছে। আর আপনি কি দিচ্ছেন? এই ব্র্যান্ড গাড়ির কাপড়? এই ব্র্যান্ড গাড়ির কাপড় দিয়ে আমরা ঈদ করবো? হ্যাঁ, আরে ওনাকে বলবে কেন? উনি তো বড় লোকের ছেলের কাছে মেয়েকে বিয়ে দিয়েছে যাতে করে মেয়ের শ্বশুর বাড়ি থেকে কিছু টাকা পায়। আরে এটা বুঝে না যে শুধু নিলেই হয় না, মাঝে মাঝে মেয়ের শ্বশুর বাড়িতেও কিছু দিতে হয়। আর উনি জানবে কেন? আর তোকে এই জন্য আমি না করেছিলাম, এসব ছোট লোক পরিবারে বিয়ে করিস না। আমার কথা তো শুনলি না, এখন বোঝ, যেমন ছোট মন তেমনই ছোট লোক। তখন কি আমি জানতাম যে এদের মন মানসিকতা এত ছোট যে মেয়ের শ্বশুর বাড়িতে আসলে কিপটামি করবে? জানলে তো কখনই তাদের পরিবারে বিয়ে করতাম না। এই, তোর এই শার্ট তোর বাপের দিয়ে পড়াইস, ঠিক আছে? চল। বাবা, এই জন্যই তোমাকে বলেছিলাম, আমার শ্বশুর বাড়িতে যত দামি কাপড়ই আনো না কেন তাদের কাছে সস্তাই মনে হবে। তোমার যে সামর্থ্য, সেই সামর্থ্য দিয়ে তুমি যতই কাপড় দাও না কেন তাদের কাছে পছন্দ হবে না, তাই তাদের কোনো কাপড় দিতে হবে না। কিন্তু না, তুমি তো আমার কোনো কথাই শোনোনি। তুমি বলেছিলে তোমার জামাই বাবাজি, তোমার বেয়ান, তাদের খুশি মনে কিছু দিলে তারা হাসি মুখে তা মেনে নেবে। এখন যে হাসি মুখে তোমাকে অপমান করে গেল, এতে তোমার ভালো লেগেছে? খুশি হয়েছে তুমি? অপমান খেয়ে পেট ভরেছে, নাকি এখানে দাঁড়িয়ে থেকে আরো অপমানিত হবে? মারে,
আমার জন্য আজকে তোর শ্বশুর বাড়ির লোকদের কথা শুনতে হয়েছে, কিন্তু আমি কি করব? আমারও তো মন চায় ছোট ছোট উপহার দেওয়ার জন্য, কিন্তু আমি তো আমার সাধ্য মতন ছোট ছোট উপহার নিয়ে আসি, কিন্তু আমার যে বড় উপহার দেওয়ার মতো সাধ্য থাকতো তাইলে তো আমি বড় উপহার দিতাম না। কিন্তু বাবা, তোমার এই ছোট ছোট উপহারের মূল্য এদের কাছে নেই। যেদিন তুমি এদের জন্য দামি উপহার আনতে পারবে সেদিনই তুমি এই বাড়িতে এসো, তার আগে তুমি এই বাড়িতে এসো না।